এবার যে খবরের দিকে চোখ রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীরকে রক্ষা কবচ দিল না কলকাতা হাইকোর্ট। যেমনটা জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্টের তরফ থেকে রক্ষা কবচে না করা হয়েছে। এই মামলাটি ছিল বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে এবং সেখানেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে ইডি দরকারে মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এর আগে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য মেনকাকে রক্ষা কবচ দিয়েছিলেন। নতুন করে মেনকা গম্ভীর রক্ষা কবচ বাড়ানো হলো না, এমনটাই জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আবারও জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীরকে পুনরায় রক্ষা কবচ দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা এই মামলায় জানিয়ে দিলেন ইডি দরকারে মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এর আগে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য মেনকাকে রক্ষা কবচ দিয়েছিলেন। নতুন করে মেনকা গম্ভীরের রক্ষা কবচ বাড়ানো হলো না, কলকাতা হাইকোর্টের তরফ থেকে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। রাজীব, তোমার কাছে জানতে চাইবো, মেনকা গম্ভীরের রক্ষা কবচে না কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি বিস্তারিত জানা যাচ্ছে? দেখো, প্রথমেই বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীরের রক্ষা কবচ যেটা দিয়েছিল কলকাতা হাইকোর্ট, যে সিঙ্গল বেঞ্চ যে রক্ষা কবচ দিয়েছিল, সেই রক্ষা কবচে নতুন করে আর তাকে দেওয়া হলো না। তার রক্ষা কবচ দেওয়া শেষ হয়ে গেছিল, মেয়াদ শেষ হয়ে গেছিল। পুনরায় তিনি কোর্টের কাছে আবেদন করেছিলেন তাকে যাতে ইডি এবং সিবিআই জিজ্ঞাসাবাদের হাত থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই বিষয়টাই কিন্তু জাস্টিস রাজশেখর মান্থা তিনি আজকে জানিয়ে দিলেন নতুন করে তাকে রক্ষা কবচ দেওয়া হচ্ছে না, অর্থাৎ ইডি এবং সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে, কোনো অসুবিধে নেই। এর আগে যখন তাকে ইডি বারবার তাকে ডেকে পাঠিয়েছে, দিল্লিতে ডেকে পাঠিয়েছে, কলকাতা অফিসে, এবং তার বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টে গেছিলেন, তখন জাস্টিস মৌসুমী ভট্টাচার্য, বিচারপতি মৌসুমী ভট্টাচার্য তিনি নির্দেশ দিয়েছিলেন যে তাকে দিল্লিতে ডেকে পাঠানো যাবে না, তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে কলকাতাতেই, এবং কলকাতায় বাইরে তাকে কোনোভাবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। তো তাকে কলকাতায় ডেকে পাঠানো হয়েছিল। সেই এর বিরুদ্ধে কিন্তু ইডি কিন্তু চিফ জাস্টিস প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে গেছিলেন যে তারা চায় কলকাতা নয় দিল্লিতে জিজ্ঞাসাবাদ করতে। যদিও চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ তারা এই বিষয়ে কোনো মতামত দেয়নি, তারা মামলাটা ফিরিয়ে দেয়, নাকচ করে দেয়। কিন্তু জাস্টিস মৌসুমী ভট্টাচার্যের যে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত যে তার রক্ষা কবচ দেওয়া ছিল, সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার পর তিনি আবার মেনকা গম্ভীর তিনি আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং আজকে মামলাটার ফয়সালা হয়। জাস্টিস রাজশেখর মান্থা তিনি নির্দেশ দিয়েছেন যে ইডি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে, তবে কোথায় কোন দিল্লি না কলকাতা সেসব নিয়ে কিছু তিনি বলেননি। এবং তিনি যে আরো নির্দেশ দিয়েছেন যদি পরবর্তীকালে ইডি যে ডেকে পাঠায় মেনকা গম্ভীরের সেই অধিকার থাকবে যে কলকাতা হাইকোর্টে পুনরায় দ্বারস্থ হওয়ার অধিকার থাকবে। এই নির্দেশ কিন্তু জাস্টিস রাজশেখর মান্থা দিয়েছে। এখন যেটা আজকে যে সিঙ্গেল বেঞ্চ রায়, তাতে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে ইডির আর জিজ্ঞাসাবাদ করতে কোনো অসুবিধা রইল না। মেনকা গান্ধীকে তারা ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে, যেটা নিয়ে তারা দীর্ঘদিন ধরে চাইছিল তারা মেনকা গান্ধীকে জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু সমস্যা হচ্ছিল কলকাতা হাইকোর্টের মামলা থাকার জন্য। কিন্তু সেই মামলার আজকে ফয়সালা করে দিলেন জাস্টিস রাজশেখর মান্থা। ধন্যবাদ রাজীব। যেমনটা জানতে পারলাম, হাইকোর্টের তরফ থেকে, কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে মেনকা গম্ভীরের রক্ষা কবচে না, আপাতত ইডি মেনকা গম্ভীরকে যখন চাইবেন তখনই জিজ্ঞাসাবাদ করতে পারবেন। কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে এর আগে মেনকা গম্ভীরকে রক্ষা কবচ দিয়েছিলেন মৌসুমী ভট্টাচার্য। আজ এই মামলার আজ মেনকা গম্ভীর পুনরায় গিয়েছিলেন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রক্ষা কবচের জন্য, কিন্তু রক্ষা কবচে না করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট।